वेलकम बैक टू माय चैनल तुम्हारा বাণিজ্য বারা শুভেচ্ছা। তো আজকের ভিডিওটি হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক আছে কিনা কিভাবে চেক করতে হয় দুইটি পদ্ধতির মধ্যে আমি দেখাবো। তো আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করতে যদি লিংক চেক করতে হয়, আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক যদি চেক করতে হয় কিভাবে করতে হয় সেটি আমি আজকের ভিডিওতে বলবো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর কমেন্টে বলবেন যে কী ধরনের তোমাদের ভিডিও লাগে। কোনো অসুবিধা থাকলে আমার ইনস্টাগ্রামে আইডি দেওয়া আছে activemasuk.1, সেটিতে গিয়ে তুমি পার্সোনালভাবে মেসেজ করতে পারো। তো দেখেন আজকের দিনে যদি পিএম কিষাণের টাকা হয়, ঘরের টাকা হয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা অরুণোদয়ের টাকা হয়, অনেক ধরনের গভর্নমেন্টে যত টাকা দেয় সেটি নেওয়ার জন্য তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা জরুরি। অর্থাৎ ওটাকে বলে ডিবিডি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আধার কার্ড দিয়ে টাকা দেয়, সেটি চেক করতে হলে কীভাবে করতে হয় সেটি আজকের ভিডিওতে দেখাবো। আর লিঙ্ক কীভাবে করতে হয় সেটিও আমি অনলাইনের মাধ্যমে আরও একটি ভিডিও বানিয়ে নিয়ে যাবো। তোমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি দেখবেন, আমি অন্য ভিডিও নিয়ে আসবো। এই চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, তো বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো চলো আজকের মোবাইলের মধ্যে আমি দেখিয়ে দিই কীভাবে চেক করতে হয়। দুইটি পদ্ধতির মাধ্যমে দুইটি স্টেপে বলবো, দুইটা সাইটের মাধ্যমে আমি চেক করে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্টার্ট করে নেয় মোবাইলের স্ক্রিনের মধ্যে। চলো। তো আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেটি কীভাবে চেক করবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড কোনটি ব্যাঙ্কের সাথে লিঙ্ক আছে সেটি চেক করার জন্য তুমি গুগল ওপেন করে নিবা। গুগল ওপেন করে নেওয়ার জন্য দুইটি পদ্ধতিতে আমি বলে দেব। প্রথম পদ্ধতি আমি বলে দিচ্ছি একটি, তো ওখানে NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সেটা সার্চ করবেন। সার্চ করার পর ওয়েবসাইট ওপেন হয়ে যাবে www.npci.org.in। ওটার উপর ক্লিক করবেন, ওয়েবসাইটের উপর প্রথমে যেটি লাইন, সেটার উপর ক্লিক করার পর এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখেন এরকম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন নিচের দিকে আসবেন, আসার পর মিডিয়া কনজিউমার, এই কনজিউমারের পাশে একটি প্লাস আইকন আছে ডান সাইডে, কনজিউমারের ওটার উপর ক্লিক করবেন। কনজিউমারের ডান সাইডে ক্লিক করার পর দেখেন লাইন লেখা আছে ইউপিআই কমপ্লেন, আদার্স প্রোডাক্ট কমপ্লেন, ATM বগেরা বগেরা। নিচে দেওয়া আছে ভারত আধার সিডিং ইনেবল, সেটার উপর ক্লিক করবেন। ভারত আধার সিডিং ইনেবলের উপর ক্লিক করার পর তোমার একটি ওয়েবসাইট নতুন ওপেন হয়ে যাবে, যেটি হচ্ছে তোমার আধার কার্ড লিঙ্ক এবং চেক করার জন্য। তো মনে করো আমি চেক করব যে আমার আধার কার্ড কোনটি ব্যাংকের সাথে লিঙ্ক আছে, সেটি চেক করার জন্য দেখেন এরকম ওপেন হয়ে যাওয়ার পর বাম দিকের উপরের তিনটি ড্যাশ আছে সেটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর হোম, আধার সিডিং, ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপড স্ট্যাটাস, চতুর্থ নম্বর লাইন আধার ম্যাপড স্ট্যাটাস, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে তোমার 12টি আধার নম্বর বসাবেন। বসানোর পর ওখানে ক্যাপচার বসাবেন। তারপর দেখেন বাম দিকে চেক স্ট্যাটাস, ওটার উপর ক্লিক করবেন। আমি মেরে দেখাচ্ছি। আমার আধার নম্বর বসিয়ে নিলাম, নেওয়ার পর আমার ক্যাপচারগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর চেক স্ট্যাটাসের উপর ক্লিক করব। যেটি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আমি বসিয়ে দেব। ওটিপিটি বসিয়ে দিলাম। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর বাম দিকে কনফার্ম আছে, কনফার্মের উপর আমি ক্লিক করব। দেখেন আধার নম্বরের লাস্টের চারটি আমার দেখাচ্ছে 3236, অর্থাৎ আমার ইনেবল ফর ডিবিডি অর্থাৎ অন আছে। ব্যাঙ্ক নেম কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক। লাস্ট আপডেট আমার 12 তারিখ 3 মাস 2025, এই 12 তারিখ আমি আপডেট করেছি। আমার সেটা কোটাক মহিন্দ্রার সাথে লিঙ্ক আছে। মনে করেন ডিবিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মনে করেন পিএম কিষাণের টাকা অথবা গভর্নমেন্টের যে কোনো স্কিমের টাকা যদি ঢুক পারো তাহলে আমার কোটাক মহিন্দ্রা টাকা ব্যাঙ্কে আসবে। তো সেই ব্যাঙ্কের সাথে আমার আধার কার্ডে লিঙ্ক আছে। তো এরকম চেক করতে হয়। দ্বিতীয়ত পদ্ধতিতে চেক করার জন্য আরেকটি পদ্ধতি আছে, সেটি আমি বলছি, দাঁড়াও। দ্বিতীয় পদ্ধতিতে চেক করার জন্য তুমি ওখানে লিখবেন UIDAI অথবা NPCIও লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচের দিকে আসবে একটি ওয়েবসাইট UIDAI চেক আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক স্ট্যাটাস আধার UIDAI, এই যেটি ওয়েবসাইট আছে উপরে, সেটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর মনে করেন ওখানে নিচের দিকে আছে যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, একটি ব্যাংকের ছবি দিয়ে। তো সেটাতে ক্লিক না করে আমি লগইনের উপর ক্লিক করব। লগইনের উপর ক্লিক করে আমার আধার কার্ড দিয়ে সম্পূর্ণভাবে লগ ইন করে দেব।
তো লগ ইন করার জন্য এন্টার আধার নম্বর, আমার আধার কার্ড ডালবো, ক্যাপচা ডালবো। তো ক্যাপচা ঢেলে আমি সেন্ড করে দিলাম, আমার ওটিপি এসে গেছে, আমি ওটিপি ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর আমি লগ ইনের পর ক্লিক করব। আমার আধার সম্পূর্ণ লগ ইন হচ্ছে না, একটু সার্ভার এরর এসে গেছে, সার্ভার নেই, টেকনিক্যাল অ্যাক্সেসরিজ। তো সরি, এর কারণে সার্ভারের নাই এর কারণে আমি চেক করতে পারছি না। তো উপরে এনপিসিআই দিয়ে চেক করে নিলেও কোনো অসুবিধা নাই, সেটিও তোমার সেম দেখাবে, ইউআইডিআই সেম দেখাবে, এনপিসিআই সেম দেখাবে। সার্ভার নেই এর কারণে আমি দেখতে পাচ্ছি না। তো আজকের ভিডিও ততক্ষণ দেখার জন্য